সত্য। হয়তো বা কী করবো আমরা এখন হায় তাপাস করবো, এই করব, বেচারিটা ভালো ছিল। ও যদি ভালো থাকে ওয়াল্লাহি বিশ্বাস করে আল্লাহর কসম আল্লাহ তাকে নেক প্রতিদানটাই দিবেন। আল্লাহ বলছেন যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে ব্যক্তি বিন্দু পরিমাণও ভালো আমল করবে তাকেও সেদিন দেখানো হবে। এটা কোথায় মধ্যে? সূরা জিনজালের মধ্যে। ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ, যাররা পরিমাণ খারাপ আমল করবে তাকেও দেখানো হবে। এটা বলার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে এতদিন বললাম যে সালাত পড়েন না। আপনি সর্বপ্রথম যখন কবরে যাবেন, কবর মানব জীবনে প্রথম স্টেপ, বারজাখি জীবনের ধাপ হলো কবর। সর্বপ্রথম বলবে যে যখন জিজ্ঞাসা করা হবে সে সুদ খেয়েছে এই সম্পর্কে না, সে হত্যা করেছে এই সম্পর্কে না, সে জিনা করেছে এই সম্পর্কে কখনো জিজ্ঞাসা করা হবে না। সর্বপ্রথম বলবে যে তুমি সালাত পড়েছো কিনা। যখন এই উত্তরগুলো যখন দিতে পারবে না, কবরটা যে কতটা ভয়াবহ বাবা ভাবতে পারবেন না। বর্ণনা দেওয়া আছে যে ফেরেশতার বলছে নীল চক্ষু বিশিষ্ট যখন ভয়ানক আকৃতির কাছে আসবে তখন সর্বপ্রথম বলবে মান রব্বুক, তোমার রব কি? ভাবছেন যে উত্তর দিতে পারবেন? যেই ব্যক্তি যেই জ্ঞান চিন্তা ধারণা নিয়ে থাকে সে সেই উত্তরটাই দিতে পারবে, তাছাড়া পারবে না। আপনি সারাদিন গান শোনেন, মনের মধ্যে যেখানে গান বারবার আসবে। আপনি যাত্রাপালা দেখেন, ওটাই আসবে। আপনি মোবাইল দিবেন সারাদিন, গেমটা আপনি ফোনে গেম খেলেন না, স্বপ্ন দেখবেন যে আপনি গেম খেলছেন। যে ব্যক্তি ভালো কাজ করবে ওটাই মনের মধ্যে রাখবে। ভাবছেন যে উত্তর দিতে পারবে? যেই বর্ণনা ভয়ানক নীল চক্ষু বিশিষ্ট যখন পারবে না এত জোরে আঘাত করবে, ওই আঘাত যদি পাহাড়ের উপর করা হয় পাহাড় ধূলিসাৎ হয়ে যাবে, অথচ আপনার ভয় নাই। আপনি মনে করেন মৃত্যু একটা নেহায়েত বিষয়বস্তু, কিছু না। আপনি আল্লাহ করে কিচ্ছু ভয় করেন না, আপনি একটা মিথ্যা ডাহা কথা। ও যদি ভালো কাজ করে, আমি যেটা বলছি যে আব্বাস, মৃত আব্বাস চাচা যদি ভালো কাজ করে ও ঠিকই ভালো ফল পাবে। বেচারি কিছু জানতো না, মাঝে মধ্যে আমার কাছে এসে বলতো, বেচারি আপনি তো জানেন যে দুনিয়াবি জ্ঞান তার খুব কম। আমাকে বলতো বাবারে আমি তো এই জিনিসগুলো পড়তে পারি, একটু শিখাই দিস তো। ও দরুদ পড়তো, মুখের আর ঘোরাতে পারতো না, তবেও মনে করতো, ও চেষ্টা করতো। আমাকে বলে যে বাপ কি জিনিস করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে, কি করলে রক্ষা পাওয়া যাবে? আমি বলি বাপ তোমার তেমন কোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পারো ওটা দিয়ে আল্লাহর কাছে হাজিরা দাও। ও যেই দিন হাটের উপর যাবে সেই দিন এমন অবস্থা যে মারা যাবে, ওকে আমি দেখেছি ওখানে এই যে মাচানটা আছে ওখানে রাখার পরে বলছি তুমি এই কাজগুলো করবে বাবা, যে কোনো সময় মৃত্যু হতে পারে। বিচারে কেঁদে দিলেন। আর বারবার তিনি ভয় করতেন, বাবা আমি কবরে গেলে যে আমার কি অবস্থা হবে আমি জানি না, ভয় করতেন তিনি। অথচ আজকে আপনি সুস্থ সেটা শরীর আছে, আপনি ভয় করেন না। সর্বপ্রথম কবরে লা সালাকাকুম ফি সাকার, যখন জাহান্নামের মধ্যে দেওয়া হয়, সাকার নামক জাহান্নামে বলা হবে তোমরা কেন সাকার নামে জাহান্নামের মধ্যে আছো, সর্বপ্রথম বলবে আমি সালাতের অন্তর্ভুক্ত ছিলাম না। হিসাব করিয়েন, মৃত্যু আপনার আমার যে কোনো সময় মৃত্যু হবে, যার কারণে আমি সালাতের বিষয় বলি। যেটা বলছিলাম না, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ মৃত্যু সম্পর্কে যে কথা বলছিলেন, এই কথা যে আমি কতদিন বলেছি, শুধু কি কারণে জানেন? মানুষকে বুঝ দেওয়ার জন্য যে তোমারও মৃত্যু হবে, যে কোনো সময় তুমিও মৃত্যুবরণ করবে, যেই কারণে কথাগুলো বারবার আমি বলি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ যেটা বর্ণনা করছিলেন মৃত্যু সম্পর্কিত, এটা আপনারাও জানেন যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বর্ণনা করছেন মৃত্যু সম্পর্কিত। এক ব্যক্তি পথের মধ্যে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছে যে হঠাৎ তাকে একটা সিংহ তাড়া করেছে। ওই বেচারি দৌড়াতে 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 গিয়ে একটা কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছে। কুয়ার মধ্যে যখন ঝাঁপ দিয়েছে দেখছে নিচে একটা অজাগর সাপ তার দিকে হাঁ করে আছে, মানে খাবে। কিছুক্ষণ পর তিনি ওখানে দেখছে যে একটা গাছের ডাল বা দড়ি আছে, দড়ি ধরে ঝুলছে, উপরে সিংহ, নিচে কি অজগর খাবে। তারপর তিনি কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখছেন যে ওই যেই দড়িটা সে ধরে আছে, এক পাশে সাদা ইঁদুর আর এক পাশে কালো ইঁদুর ওই দড়িটা কাটছে। কি অবস্থা! তারপর কিছুক্ষণ পর তিনি দেখছেন যে ওইখানে একটা মোচাক আছে, মৌমাছির চাক, মধুটা হাত দিয়ে গড়ে পড়ছে। তো চাটতে ভুলে গেছে মৃত্যু কখন হবে। এটা দ্বারা ইমাম গাজ্জালী কি বুঝালেন জানেন? বলছে যে মৃত্যু মানুষকে অনবরত তাড়া করে, যে সিংহটা আছে না, এটা হচ্ছে মানুষের মৃত্যু। এটা হাদিস নয়, তিনি উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ। এই মানুষকে মৃত্যু অনবরত যখন তাড়া করছে, যেখানে ঝাঁপ দিয়েছে কুয়ার মধ্যে, এটা হচ্ছে কবর মানুষকে অনবরত টানে। তারপর যখন দেখছেন যে যেটা ধরে ঝুলছেন একটা সাদা ইঁদুর এবং কালো ইঁদুর দড়িটা কাটছে, মানে সাদা ইঁদুর মানে হচ্ছে মানুষের দিন কাটছে, মানে সময় ঘুরিয়ে আসছে। যে কালো ইঁদুরটা কাটছে ওটা মানে কি জানেন? মানুষের ওঠালো রাত।
আর এই যে দেখছেন মধু মোচাক, ওটা হচ্ছে দুনিয়ার মায়া মহব্বত। এই যতগুলান দেখছেন আত্মীয়তার বন্ধন, অন্তরের মধ্যে ভালোবাসা, এই হলো মোচাক। এই মধুর কারণে ভুলে গেছে কখন মৃত্যুবরণ করবে। এই মানুষের জীবন হচ্ছে এইরকম। মানুষ যে ভুলে গেছে যে আমি মারা যাব, কখন মারা যাব জানে না। ও বেচারি কিছু শিখতো, আপনি কি শিখেন? আপনি শিখেন ফ্রি ফায়ার, আপনি শিখেন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার। এই বড় ছেলে পেলে আমি বলছি এদের লজ্জা নাই, শরম নাই, ওয়াল্লাহে কিচ্ছু নেই। বেয়াদব ফার্স্ট ক্লাস। আমাদের গ্রামের পরিবেশ এত বেয়াদব ভাবতে পারবেন না। দেখবেন কি জানেন, জায়গা জায়গায় এই যে অনেকে বলে না বিয়ে করা ফরজ, বিয়ে করা ফরজ, তোর বুকে পদ্মায় রাখা ফরজ নাই। দেখবেন থাকা বুঝেন, মহিলা আমার গ্রাম থেকে বাড়াবেন, আমার বাড়ি থেকে 1 টাকা মিটিং চলছে, গিবত মাচান আছে আরেক টাকা, এখানে আছে আরেক টাকা, সামনে আসবেন 1 টাকা, এখানে দেখবেন 1 টাকা। লজ্জা নাই, শরম নাই, স্বামীর মৃত্যুবরণ করা উচিত। স্বামীর লজ্জা কিচ্ছু নাই। জাহান্নামে নিজেও যাবে, স্বামীকেও জাহান্নামে ঢুকাবে। এদের এত লজ্জাবোধ নাই। বলেন কাল যখন আপনাকে ধরা হবে, এই কবর তো ভয়ানক জায়গা, যে তুই তোর বকে সেই পর্যন্ত ইয়ে দিয়েছিলি, এটা স্ত্রীর দোষ, আপনার দোষ। আপনি হচ্ছেন ফার্স্ট ক্লাস বেয়াদব। রাগ করিয়েন না আমার কথা, আপনিই বেয়াদব। আপনার স্ত্রী কেন সব জায়গায় থাকে? শরম হয় না তোমার? এই ছেলেগুলো ফোন, আমি বারবার বলে ফোন কেন দেন আপনি? প্রত্যেক দিন আলোচনা হয়, প্রত্যেক দিন ওই মুড়ে খেলছে সারাদিন গেম। আর লজ্জা শরম আছে? এই বয়স আছে, এই লজ্জা আছে? ওই ছেলে ফতুয়া আমার কাছে জিজ্ঞাসা করে কি জানেন, ভাই আমার শ্বশুর সাইকেল দিলে সাইকেল কি নেওয়া যাবে? ফতুয়া দেখতে চাই। অথচ যে ফরজ সালাত, ওর জন্য যে মারা যাবে, মৃত্যুবরণ করবে, ভুলে গেছে। ও নাই, ও ইসলামের পথে আছে। ওর কি অবস্থা হবে? তো ওই একে জাহান্নামে যাবে 10 জনকে জাহান্নামে নিয়ে যাবে, ওর হিসাব নাই। আমি বারবার বলি, মৃত্যু এমন এক ভয়ানক জিনিস, যদি উপলব্ধি করতে না পারো, তোমার অবস্থা আরো ভয়াবহ হয়ে যাবে। জানেন যদি কোনো খারাপ ব্যক্তির মৃত্যু হয় কি অবস্থা হবে জানেন? মালাকুল মউত বলা আছে, দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর আকৃতি। যখন তোমার কাছে, তোমার দেখবে চোখ ফুটে বাইরে গেছে, অনেকের দেখবেন চোখ হাঁ করে তাকিয়েছে, ফুটে বাইরে গেছে, তখন বলবে যে টেনে হিসড়ে ওকে নিয়ে যাবে। যখন যেতে প্রথম আসমানে ফেরেশতারা বলবে, এই এত নোংরা ছিল, এত খারাপ লোক ছিল, ওকে ফেলে দাও, একদম জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সাথে সাথে তাকে জাহান্নামে লিপিবদ্ধ করা হবে, জাহান্নামের লোহাওয়া তার টাঙের দিকে ছড়িয়ে দেওয়া হবে। সে একদম কিয়ামত পর্যন্ত এই জাহান্নামের শাস্তি পেতে থাকবে। প্রক্ষান্তরে যদি সে ভালো মানুষ হয়, সুন্দর করে বলা হবে, দেখবেন বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্তিময় আত্মারা, তোমরা আল্লাহর এই সেই জান্নাতের মধ্যে প্রবেশ করো। এই হুঁশ নাই আপনার? আমি বলি, চোখের সামনে আপনার মৃত্যু ঘটে, চোখের সামনে কত মানুষ যে মারা যায়। আজ মা মারা গেছে, বাবা মরছে, চাচা মরছে, ভাই মরছে, শিশু মরছে, অথচ আপনি বেয়াদব, অথচ আপনি ফার্স্ট ক্লাস বেয়াদব। রাগ করিয়ে না, ফার্স্ট ক্লাস বেয়াদব। অথচ আপনি সালাতের দারোগা জমায়, আপনি যে আপনি মুসলিম দাবি করছেন না। আমার উদ্দেশ্য ছিল কুরবানি সম্পর্কে বলার। কারণ কি জানেন, এই যে মানুষ মারা গেল, মানুষটা মারা গেল, দেখুন তারা, আমি আলোচনা করছি এই সম্পর্কে, জানেন তার আরেকটা বিষয় দেখুন। সে আমাকে বলছে যে আমি তো ভালো কোনো আমলও জানি না, কি করব? তা বলছি যে বাবা, একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4টা ব্যক্তির কবরের গোর আযাব হবে না। হচ্ছে কি? যদি কোনো ব্যক্তি যদি সে সালাতি হয়, তার উদ্দেশ্য ভালো থাকে, সর্বপ্রথম শর্ত কি? তাকে মুসলিম হবে। মুসলিমের সংজ্ঞা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমের সংজ্ঞা কি? সালাত আদায় করাই লাগে। বুঝে সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারাই, মুমিনরা সফলকাম হয়েছে যারা সালাতের বিষয়ে নম্র ভদ্র। আপনি কত জায়গায় সালাতের কথা নেবেন। মুমিনের বৈশিষ্ট্য, মুসলিমের বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য যে সে সালাত করবে। তা আমি বললাম, সে যদি বাবা ভালো মানুষ হয়, সে যদি জুমার দিনে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ কাছে শুকরিয়া, তো মারা গেছে, জুমার দিনেই মারা গেছে, আল্লাহু আলাম আমল সম্পর্কে ভালো জানেন। বলেছিলাম 2, যদি কোনো ব্যক্তি পেটের ব্যথায় মারা যায়, তাহলে ওই ব্যক্তি যদি ভালো কাজ করে, মুমিন বা মুসলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে গোর আযাব দেবেন না। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় কিন্তু আনসান নয়, যেই শর্তগুলো আছে শহীদের,
সেই শর্ত অনুযায়ী সে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘোর আযাব দেবেন না। 4 যদি প্রত্যেক রাত্রে কোনো ব্যক্তি প্রত্যেকটা দিন সূরা মুলক 67 নম্বর সূরা 30টা আয়াত এটা যদি প্রত্যেহ পড়ে যদি ঘুমায়, বলছেন সেই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার ঘোর আযাব হবে না। সুবহানাল্লাহ। ওই বেচারি কিছু পারতো না, খালি আমাকে বলতো বাবা কি করলে হবে, কি করলে হবে। ও আমলটা করার চেষ্টা করতো। যখন তার অবস্থা সিরিয়াস অবস্থা, তা বলছে বাবা কি করবো। আমি বলছি খালি বাবা তুমি কিছু না বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি শেষ বাক্য হয় লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমল। ও তো জানতো না, মূর্খ মানুষ যতটুকু চেষ্টা করতো। অথচ আল্লাহ যে আপনাকে জ্ঞান দিয়েছে, বিদ্যা দিয়েছে, বিবেক দিয়েছে, আপনার কত কাজে আপনার ক্রিমিনালি চালো, অথচ সালাতের কাছে আপনি আসেন না। আমি বললাম না, আপনি কত যুক্তি দেবেন, তর্ক কাটবেন, এই কাটবেন, সেই কাটবেন, সেই দিন বুঝতে পারবেন যেই দিন মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হবেন। সেই দিন আপনি নিজেই বলবেন একটাবার আল্লাহ আমাকে সুযোগ দাও, একটাবার আমি দুনিয়ার বুকে শুধু গিয়ে ভালো আমল করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মালাকুল মউতকে না, তোমাকে অধিক সময় দেওয়া হয়েছে। আপনার চুলাস পেকে গেছে, আপনি ওই দিন শিশু ছিলেন, বালক ছিলেন, সাবালক ছিলেন, যুবক ছিলেন, আজ বৃদ্ধ বনতে হয়েছেন, অথচ আপনার রোষ নাই, আপনি মরবেন না। আমি জানি অনেকেই বলেন আল্লাহকে ভয় করে। আমি যেই কথা বললাম যে আল্লাহকে কিছু মানুষরা কেউ ভয় করে, ভয় করে না। সত্যি কথা, আল্লাহর কসম করে বলছি, ও ভয় করে না। সে যদি ভয় করতো, ও জানে মুসলিম হওয়ার জন্য তার সালাদটা ফরজ, ও সালাদটা করতো। আমি এত যে শরম দিই, এত লজ্জা দিই, গ্রামের মহিলাকে যে এতভাবে বলি, এই মহিলার লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, পট্টি নাই, মহিলা বারবার রাস্তায় থাকে, যতবার বলা হয় অতবার থাকে। ও বলে গরম লাগছে আমাকে, ও বাইরে থাকতে, বাইরে আছে, দেখবেন যেদিন ঠান্ডা ভর তারপরে থাকে, ও বাচ্চা নিয়ে থাকে, ও ঘুরে, ও মানুষের সাথে গল্প করে, এই কিচ্ছু নেই, মহিলা শরম নাই, লজ্জা নাই। ও জাহান্নামে যে ওর স্বামীকে নিয়ে যায়। আর এই যে স্বামীগুলো যারা আছে এরা আরেক ধরনের বেয়াদব, একদম ফার্স্ট ক্লাস বেয়াদব। যেটা বলছি, ও সারাদিন আসবে, আজান দিবে, ওখানে আজান হচ্ছে, নামাজ হচ্ছে, দিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, এই একটা বারের জন্য আসে না। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কোনো বেনামাজি মারা যায়, অনুরোধ করছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, বেনামাজি মারা গেলে তার জানাজা যাবে না, যে বেনামাজির জানাজাই হবে না। কমিটির সত্যি কথা বলছি, দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো বেনামাজির জন্য আমাকে ডাকবেন না, কোনো কৈফত নাই। ও সারা জীবন কোনদিন সালাত আদায় করে, কেন তার জানাজার সময় সালাত দেয় এই আল্লাহর নবীর নাম যাতে দেওয়া হবে, কেন তাকে মৃত্যুর সময় বলে বিসমিল্লাহি ওয়াল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর তাকে শুয়ে দিয়ে হলাম, কেন তাকে বলা হবে? এটা আমার কথা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। মসজিদ কারো কথাই চলে না, শুধুমাত্র চলে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী। আপনি বলুন যে যেই নামাজটা পড়ে না তার কন্যার বিবাহ দেওয়া হবে না, ইমাম আসবে না, আপনি পড়িয়ে দেখেন। বলছে যে মারা যাবে তার জানাজা হবে না, দেখবেন দুদিন পর সালাত আদায় করবে। অথচ আমরা যে দুর্বল, আপনি জানেন ওর জানাজাতে আপনি আসলেন, তাকে বললেন, মানে আপনিও সহযোগিতা করলেন, আমিও করলাম, ওই সাদকায়ে জারিয়া আপনার কবর পর্যন্ত যাবে। যতদিন একটা বেনামাজির জন্য আমাকে ডাকবেন যে বুলবুল আসো, বুলবুল আসো, জানাজা দাও, তুমি ডেকেছো, মানুষের কথা শেষ নাই, আপনি জানেন না, তাই বুলবুল মূল হয়েছে। ইসলামের দেশে আসলে যদি কোনো ব্যক্তি ইসলাম ধর্মে ফিরে আসে, তোমার ইখতিয়ার নাই যে তুমি তাকে অন্য বিষয়ে খোঁটা দেবে। খোঁটা দেওয়া ইহুদির স্বভাব। তুমি জানো তার মধ্যে কি পরিমাণ ঈমান এসেছে, একটু বলতে পারবে? ইখতিয়ার তোমার আছে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা দেখেন তো, সে কি কাজ করেনি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। দেখেছেন? বলছেন, আমি বলছি আপনি বলুন, আজ থেকে বলুন যে যেই লোক মারা যাবে বেনামাজি তার কোনোদিন জানাজাই হবে না। তুই পারলে কোথা থেকে জানাজা নিয়ে বলুন, আপনিও বেঁচে যাবেন কিয়ামতের ময়দানের দিন, আমিও বেঁচে যাব, মহল্লার লোক বেঁচে যাবে। যেই ব্যক্তি বেনামাজি তার কুরবানি কি, জাকাত কি, হজ কি, কিচ্ছু কবুল হবে না। আপনাকে আমি বারবার বলি, আপনি হাটে আছেন, হাটে নামাজ পড়ুন। যুক্তি দেখুন, আমি বলছি যুক্তিটা কেমন দেখুন ওর মানুষের। এক লোক আমাকে 6-7 দিন আগে বলছে যে আমি নামাজ না পড়লে কি হবে। এর আগে তো বলেছে, ওই দিন বলছে আমার অন্তরটা খুব ভালো, মনটা আমার পরিষ্কার, এতই ভালো সেটা বলা যাবে না। আচ্ছা সাধারণ একটা দৃষ্টিতে বুঝেন তো, আপনার মনটা ভালো, মেনে নিলাম, সুন্দর ভালো দেখে বাজার থেকে ধানের চারা অথবা গমের চারা, যে কোনো চারা গাছ কিনে আনবে, সুন্দর সুস্থ সবল, কিন্তু তাকে পরিচর্যা করবে না, লাগিয়ে চলে যাবে, হবে? হবে? ফসল পাবেন আপনি? বলুন।
এই স্বাভাবিক দৃষ্টিতেই বোঝা যায় যদি আমি ফসলে কাজ না করি, সার না দিই, খেতে পানি না দিই, তাহলেই আমার ফসল হয় না। আর তুমি বলছো আমার মনটা ভালো আছে, হবে? গাছটা তো ভালো ছিল, কেন ফসল হয় না? তুমি পরিচর্যা করো না, তাই। এটা স্বাভাবিক সেন্সেও বোঝা যায়। তুমি 24 ঘন্টা মাঠে থাকো, 24 ঘন্টা এই কাজে থাকো, অথচ তুমি সালাদ পড়তে পারো না। আমি বলেছি অন্তত না ফরজটা পড়ো, সালাদটা নাই করো। তুমি মুসলিম, তাই তোমার তো জানাজাটা দিতে আসবে মানুষ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তো মুসলিম, মুসলিম তো কিসের মুসলিম? তুমি মুসলিম। একটা ইহুদি খ্রিস্টানের মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই। আবু লাহাব, আবু জেহেল সেই সময় মানতো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। তারা একটা কি বলতেন জানেন? একটাই উদ্দেশ্য ছিল যে মাধ্যম ছাড়া কখনো চাওয়া যায় না। তাদের উদ্দেশ্য ছিল একটাই। আপনার সাথে ভালো শিক্ষিত ছিল আবু লাহাব, আবু জেহেল। আবু লাহাব মানে জ্বলন্ত অগ্নি। এত জ্ঞানী গুণী লোক ছিলেন যে যত ইরান বলেন, মিশর বলেন, যেখান থেকে ব্যবসা করতে আসতো সর্বপ্রথম আবু তালিব, আবু লাহাব, আবু জেহেল, আবু সুফিয়ানের সাথেই আগে সর্বপ্রথম দেখা করতো। কেন বলতো? তারা পার্থিব জীবনের জ্ঞান রাখেন, তারা প্রত্যেকটা বিষয়ে দক্ষ ছিলেন হিসাবের প্রতি। এই জন্য তাদের সাথে কথা বলতেন। আমার আপনার মতো লোক ছিলেন না। অথচ তারা বলতেন যে মাধ্যম লাগে। এই কাজটা দেখবেন বর্তমানে কারা আছে? মুসলিম সমাজের কিছু লোক উসিলা ধরতে হবে। অথচ দেখবেন যখন আজান দেওয়া হয় আমরা কি বলি? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। দেখুন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আপনি উসিলা কাকে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আপনি বলছেন ওই উসিলা ধরে পার হবেন? আমি যেই একটা হাদিস বলেছিলাম না, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এক ব্যক্তি গিয়ে তোরা পাঠ করছেন, তোরা মানে তাওরাত পাঠ করছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা লাল হয়ে গেল। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন যে তুমি যে তোরা পড়ছো, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কতটা অপমানজনক? তুমি জানো? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম হলেন সবচাইতে সম্মানিত একজন ব্যক্তি। বর্তমান সময়ে যদি মুসা আলাইহিস সালামও পৃথিবীর বুকে থাকতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম, তিনিও আমার ধর্মই মেনে চলতেন। দেখেছেন কত বড় কথা? তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, তিনিও আমার ধর্ম গ্রন্থটাই মেনে চলতেন। এটা আল্লাহর নির্দেশ, তাছাড়া কোনো উপায় নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ দিয়েছেন সর্বপ্রথম কালিমার সাক্ষ্য দেবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত মনোনীত রাসূল। আপনি সাক্ষ্য দিলেন, অর্থ কি? সাক্ষ্য দেওয়ার অর্থ মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, কাজে পরিণত। আপনি কাজে পরিণত করেন না, আর বলছেন যে আমি মুসলিম আছি না। আপনি মারা যাবেন, আপনার এই ভয় নাই যে আপনি মারা যাবেন। মানুষ এতটা খারাপ, নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলছেন এই মানুষ যেমন উৎকৃষ্ট জাতি, এই মানুষ তেমন নিকৃষ্ট জাতি। বলছেন এরা পশু প্রাণীর মতো, কুকুর পাল হওয়া যায়, এর চাইতে জঘন্য মানুষ, এর চাইতে জঘন্য। অথচ মানুষের হিসাবে নাই যে আমি মারা যাব। সারাদিন শোনে আর যায়, সারাদিন শোনে যায়। আর মহিলাগুলো দেখো বলছি, এই স্বামীগুলো নাকি বলছি সর্বপ্রথমে জাহান্নামে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দায়ুস যেই ব্যক্তি, দায়ুসও জাহান্নামে যাবে। মানে কি দায়ুস? আপনি জানেন আরবের মধ্যে এখনো কৃষ্টি কালচার আছে, যেটা আফগানিস্তানের পাঠান বংশ আছে, এরা যদি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে, কি কাজ করেন? গুলি মেরে মেরে ফেলে দেয়। আর আপনি ওয়াদা করছেন যে আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এটা সাক্ষ্য দিলেন। কেমন দেখুন, আফগানের অধিকাংশ এত ইমাম আছে যে যখন কোনো আফগান কোনো ইমামকে দাওয়াত দেয় যে ভাইজান বা ইমাম সাহেব আমার বাসায় আপনার দাওয়াত থাকলো, আসেন তো, ও যদি না আসে গুলি করে মেরে ফেলে দেবে। কেন বলুন তো? ও ভাবে যে একটা মুসলিম কিভাবে মিথ্যা কথা বলতে পারে। আমাদের মাথায় খেলেন যে একটা মুসলিম মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না। কত যে নজির আছে যে আফগানিস্তানের পাঠান যারা বংশধর আছে, কতজনকে যে হত্যা করে ফেলেছে ভাবতে পারবেন না। যদি আল্লাহ রাব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের একটা বৈশিষ্ট্য কি? ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা। ও ওয়াদা দিয়েছে আমার বাসায় আসবে, ওরা আগে দেখে যে কি কোনো কারণ ছিল, কারণ ব্যতিরেকে না সাথে হত্যা করে ফেলবে, জানেন? আর এই মুসলিম সাক্ষ্য দেয়, অথচ সালাতের ধারে কাছেও যায় না। এই বাবার মা মতো কুলাঙ্গার সন্তান, কুলাঙ্গার বাপ মা পৃথিবীর একটাও নাই, একটাও নাই। কিছু হলেই মনের ওখানে গল্প হবে, এখানে গল্প হবে, ওখানে গল্প হবে যে বুলবুল যে কড়া করে কথা বলে না, শুনছি যে কোরবানি হবে। কোরবানি হবে করে কথা আমি বলেছি? এ ফটো আমার
যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের ধারে কাছে যাবে না, মুসলিম ব্যক্তি, ও প্রাপ্তবয়স্ক, ও তো কিছুই কবুল হবে না। এটা আমার কথা? হ্যাঁ, খালি আমার দোষ দিন আপনি। এটা আমার কথা? এ কথা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রাপ্তবয়স্ক মানুষ সালাতের ধারে কাছে যাবে না, জানাজা হবে না। কথা আমার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন আমার আপনি দোষ দেন? বড় বড় দাড়ি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, লজ্জা নাই, শরম নাই, হায়া নাই, কিচ্ছু নাই, সালাতের কাছেও নাই, এতটুকু জ্ঞান পর্যন্ত হয় না। অথচ কুরবানি যখন আসবে গোশ নিয়ে পাড়াপাড়ি, আমি বড় কুরবানি দিয়েছি, আমার মতন কুরবানি কারো হয় না। হবে? কাজ হবে? তাই আমি একটা কথা বলছি, এখনো সময় আছে, জীবনটাকে মূল্যায়ন করুন, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আমি বারবার বলছি, অবস্থা অবশ্যই ভয়াবহ হয়ে যাবে। আপনার সন্তান কালকে আপনাকে দেখতে পারবে না। আপনি দেখুন, ইতিহাস ঘাটেন, যে যেই ছেলে যেই পরিমাণে, যার বাবা মা যেই শিক্ষাটা দিয়েছে, যদি সে ইসলামী কোনো শিক্ষা নেয়, আমি বলছি আপনি ইঞ্জিনিয়ার করেন, কোনো সমস্যা নেই, শিখতে হবে, শিখেন আপনি দুনিয়াবির জন্যে। আপনাকে যদি ডাক্তার হলে করুন, কোনো সমস্যা নাই, মূল শিক্ষাটা আপনি ইসলামী দেন। না হলে কাল এতই দুঃখজনক বিষয় যে বাংলাদেশের একজন বড় মানুষ, বড় নাম করবো না, মারা গেছে, অথচ যখন মারা গেছে তার সন্তানেরা ওই দলিলে সই নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। বাবা মারা গেছে, মরা বাবাকে নিয়ে সে টিপ সই নিয়ে নিচ্ছে। বলুন, এর জন্য কুলাঙ্গ সন্তান আছে? সন্তানকে যদি বড় না করেন, আপনি জানাজা তো দিতে পারবে না, দোয়া আপনার জন্য করবে না, কবর থেকে হাবিদ্দেশ করা লাগবে। যেই কথা বলছি, এই সাদকায়ে জারিয়া কবর পর্যন্ত পাবেন। ভালো কাজের সাদকায়ে জারিয়া আছে, খারাপ কাজেরও পাবেন। আপনার ছেলে গেমসটা খেলে, ফোন কিনে দিয়েছেন, যতদিন গেমস খেলবে, ওর দেখে যেই ছেলে শিখবে, তার দেখে যেই ছেলে শিখবে, তার দেখে যেই ছেলে শিখবে, ওই কবর সাদকায়ে জারিয়া করে আপনার কাছে যাবে। জান্নাতের ধারে কাছে আছেন? আমরা কাজ করব জাহান্নামের, আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাকে জান্নাত দেন। দিবে? দিবে? বলেন, দিবে? পশ্চিম কালো দিবে না। উল্টা দোয়া করিয়েন না, উল্টা দোয়াতে কখনো কাজ হয় না। আপনার ছেলেকে আমি বলছি যে ছোটও আছে, একদম ছোট, 5 বছরের নিচে আনার দরকার নেই, কারণ মাথার ব্রেন থাকে না। যখন দেখবেন 5 বছর হয়ে গেছে, তখন আস্তে আস্তে ব্রেন বাচ্চার বিকশিত হয়, তার আগে মনে রাখতে পারে না, খুব কম পারে। তখন থেকে নিয়ে আসুন, দেখবেন যখন 7 বছর হয়ে গেছে বাচ্চাকে আর নিয়ে আসবে না। অথচ এই বাবা মা দেখবেন রাত যখন 3টা বেজে গেছে, ওই বাচ্চাকে ডাক দিছে, বাবা কাল তোর কোচিং নাই, পড়ে না। ফজর হয়ে গেছে, বাবাতে যদি ডাকে যে বাবা একটু ওঠেক না, ফজরের সালাতে ওঠে, মায়ে তখন কি বলে জানেন? মায়ে বলে, তুমি জানো না আজকে কোচিংয়ে পরীক্ষা আছে, ছেলেটা সারা রাত জেগে পড়াশোনা করেছে, তোমার হুঁশ নাই? ওই মা যদি ভবিষ্যতের জন্য সন্তান থেকে ভালো কিছু পায়, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি বলছি, ওই ছেলে কোনোদিন আপনাকে দেখবে না, কোনোদিনও না, কোনোদিনও না। এই 60-70 বছর জীবনকে প্রাধান্য দেন, অথচ আপনার বাচ্চাকে আপনি শাসন করতে পারেন না। কাদামাটিকে শাসন করুন, কাদামাটিকে গড়ান, ভালো হবে। যখন বড় হয়ে যাবে আপনার পারবেন না। আপনার জন্য অবস্থান করছে সেই মুগরের শব্দ, কবরের মধ্যে যাবেন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই কারণে যে যখন তিনি মানুষ মারা যেতেন তিনি কান্না করতেন না, যখন কবরের পাশ দিয়ে যাতেন এত পরিমাণে কান্না করতেন যে তার দাড়িটা ভিজে যেত। তখন বলতেন অন্যান্য সাহাবীরা, হে আমিরুল মুমিনিন, আপনি যখন কোনো মানুষের মৃত্যুবরণ করে তখন কাঁদতেন না, কিন্তু যখন কবরের পাশ দিয়ে যান আপনি এত কান্না করতেন। তখন বলছেন, কোনো মানুষ যদি জানতো যে কবরটা কত বড় ভয়াবহ স্থান, একটাবার কবরে কল্পনা করুন তো, বলছে তাহলে ওই ব্যক্তি হুঁশ হারিয়ে ফেলতো দুনিয়াকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার ইচ্ছা হয় যে মানুষদেরকে কবরের আযাব দেখাই, কিন্তু মানুষ তাল মাটাল হয়ে যাবে, ওর সন্তানের কথা ভুলে যাবে, সব ভুলে যাবে, যার কারণে আমি দেখাইনি। জানেন কত কঠিন কবর? কবরের বললাম কি প্রথম স্টেপ, ধাপ শুরু হবে কবর দিয়ে। আর কবরটা যদি কোনো মানুষ বেঁচে যায়, সে পরবর্তী অন্যান্য ধাপগুলো সহজ হয়ে যাবে। আর যদি কবরে কিছু আমল না নিয়ে যেতে পারেন, ওই যদি সারাদিন মনে তাস খেলেন, বউটাকে যদি ওখানে দেখেন, আমি বলে যে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করা আমার জন্য ফরজ, অথচ বউটাকে যে পর্দা করা ফরজ, এটা তোমার হিসাব নাই। তোমার বউটা যে সারাদিন ওই যে মোড়ে মোড়ে থাকে, সত্যি কথা বলছি, আপনি আশেপাশের গ্রাম খেয়াল করে দেখেন, আমি রাগ করে বলছি, আমার গ্রামের মতো ফার্স্ট ক্লাস বেয়াদব মহিলা নাই, আপনি জানেন না। এত যে আমি কড়া করে বলি,
এই ঈদের দিনে বলি, এখানে বলি, রাস্তাতে বলি, যখন বলে বাইরে কেন আছো, সুন্দর করে স্থুপ করে বাড়ির মধ্যে যাবে। যখন আমি নামাজে আসবো দেখুন আবার আসছে। বলেন ওই মহিলাকে দেখে যদি পুরুষ উত্তক্ত না হয়, আমি কান কেটে ফেলে দেবো। যেই মহিলা বেপরদা সহকারে বাহিরে বের হবে, কোনো পুরুষ যদি খারাপ দৃষ্টিতে দেখে, ও জেনার মতন পাপ করবে। ওই মহিলা জেনার পাপ করবে, ওই সন্তানকে পাপ করাবে, ওই ছেলেকে জাহান্নামে নিয়ে গোটা বংশকে ধ্বংস করে দেবে। এই স্বামীকে বলছি সাবধান থাকেন। আর কবরের চিন্তা করুন, মৃত্যু এতটাই ভয়াবহ ভাবতে পারবেন না। আমি আলোচনা যেটা করতে চেয়েছিলাম সেটা হলো কুরবানি সম্পর্কে। দেখুন যেটা বলছিলাম কুরবানি সম্পর্কিত, যেটা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রথম রাতে যে স্বপ্নটা দেখাইছিলেন, সেটা হলো ইয়ামুত তারাবিয়া বা স্বপ্ন দেখার দিন বলা হয়, যেটা তার পুত্রকে বলছিলেন। তার পরবর্তীতে যেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটা দেখেছিলেন, সেটা হলো ইয়ামুস আরাফা, যেটা হচ্ছে নিশ্চিত হওয়ার দিন জিলহজ মাসে। এরপর 10ম দিনে যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নটা দেখলেন, এটা হচ্ছে ইয়ামুল নাহার বা কুরবানির দিন। সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে 3টি স্থানে 3বার 7টি করে কঙ্কর পাথর ছুড়ত। এই উক্ত সুন্নাত অনুযায়ী উম্মতে মুহাম্মাদিরাও হজের সময় 3 জামরায় শয়তানের বিরুদ্ধে কঙ্কর নিক্ষেপ করেন এবং আল্লাহর বরত্ব ঘোষণা করেন। সেই দিন তারা তাকবীর ধরে নেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা ঘোষণা করেন। কোনো ব্যক্তি যদি যেই দিন আরাফার দিন আছে 1 মিনিটও থাকতে পারে, তার হজ হয়ে যাবে। 1 মিনিটও যদি থাকতে পারে তার হজ হয়ে যাবে। তবে হজের উদ্দেশ্য কি বলেছিলাম, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে হবে। শোনেন, যারা ভবিষ্যতে হজ করবেন, যদি কারো সম্পদ মেরে খেয়ে হজ করতে যান, ভাবছেন যে আপনি নিষ্পাপ সন্তানের মতো হয়ে যাবেন, কথা মিথ্যা, আপনার দ্বারা কখনো হবে না। 2, টাকাগুলো আপনার অবশ্যই হালাল হতে হবে। সন্তানাদি স্ত্রী যারা আছে তাদের প্রাপ্ত হক বুঝিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি প্রাপ্ত হকটা দিলেন, তারপরে যদি সে মিথ্যা কথা বলে দোষ তার, যদি না করেন আপনি ভুল হিসাবের মধ্যে আছেন। হজ, এটা হলো হজ। আপনি ভাবিয়েন না যে অবৈধ টাকা আমি 7 লক্ষ নিয়ে যাব, হজে যাব, হজ করে আসবো, আল্লাহ আমাকে ভূমিষ্ঠ সন্তানের মতো করে দিয়েছে। না, এই ভূমিষ্ঠ সন্তান হবে আল্লাহ রাব্বুল আলামিন, যে সেই ভূমিষ্ঠ হবে যেটা আল্লাহর রীতি উদ্দেশ্যের জন্যে হজে গেল, সেই ভূমিষ্ঠ সন্তানের মতো হবে। সদ্যজাত শিশু, যেই শিশু নিষ্পাপ, তার জন্য হজ। এটা তো মনে রাখেন। অনেকে বলে যে অনেক হাজি আছেন যারা নামাজ পড়বেন এই যুক্তি দেখায়, ও ভালো খায়, ওর পিছনে নামাজ পড়লে নামাজ হবে। আচ্ছা বলেন, তোর কবরে তো আপনি যাবেন, আপনি সালাত আদায় করুন। একটা ব্যক্তি যদি খারাপও হয় ইমাম, ও যদি সামনে থাকে, ওর সালাত না হলে আপনার হবে। কেন বলুন তো? আল্লাহ তো দেখছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নিয়াতের উপর নির্ভরশীল। তবে হ্যাঁ, যদি কোনো ইমাম সরাসরি শিরকের সাথে যুক্ত থাকে, শিরক তো বুঝেন, তার পিছনে সালাত আদায় করবে না। সবচাইতে পাপের জগতের মধ্যে সবচাইতে বড় পাপ হলো শিরক করা। শিরকের মধ্যে যাবেন না, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই বলছি যে এই কাজগুলো যদি না করেন অবস্থা ভয়াবহ। গত জুমায় আলোচনা করছিলাম আমি কুরবানি সম্পর্কে। আবারও বলছি আরেকটা কথা, যে আপনি কুরবানি দেবেন, কখনো এই কথা বলেন না মহল্লার মধ্যে সবচাইতে বড় কুরবানি আমি গেছি, অন্তরে অহমিকা বলে চলবে না। আপনার সামর্থ্য অনুযায়ী কুরবানি দেন, সর্বদা উত্তম দেওয়ার চেষ্টা করুন। আপনি ভাগে কুরবানি করেন, বারবার বলছে কোনো সমস্যা নাই। জায়েজ আর উত্তমের মধ্যে পার্থক্য আছে। জায়েজ আর উত্তম বোঝেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সর্বদা উত্তম জিনিস করো। উত্তম, জায়েজ আর উত্তম একজনের রুল 1, তাকে বলেন তো সারা কোন দৃষ্টিতে দেখবে, আর একজনের রুল হয়েছে 22, 30, 40, তাকে কোন দৃষ্টিতে দেখবে। বলেনি যে ও ছাত্র নয়, বলছে ছাত্র, তবে কি একের চাইতে উত্তম নয়। দেন, বলছি না আপনি বেনামাজি থাকবে, 7 ভাগে দিলেন, 3 ভাগেই দেন, 2 ভাগেই দেন, 5 ভাগে দেন, দেখবেন বেনামাজির সাথে আপনি কুরবানি দেবেন, আপনার কুরবানিটা বাতিল হয়ে গেল। যেটা বলছি বারবার, সর্বপ্রথম 1 নম্বর, বাবা আপনি যেখানেই যান ওখানেই সালাদের কথা বলা আছে। এই জায়গাতেই বলছি তোমরা সালাদ কায়েম করো। আর মুসলিমের শর্ত হচ্ছে না, তাছাড়া উপায় নেই। তাই বলছি যে গরিবদেরকে দিয়েই খাবেন। আবারও বলছি, 3 ভাগের কোনো নির্দিষ্ট বর্ণনা করা হয়নি। তোমরা নিজে খাও, অভাবী দুস্থদেরকে দাও, ফকির এবং মিসকিনদেরকে খাওয়াও। তাই বলছি, যদি না দিয়ে খান অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকেই দেখা যায় কুরবানির গোশতটা দেয় না, কত যে কষ্ট যে মানুষ পায় ভাবতে পারবেন না। হ্যাঁ, আপনার কুরবানির ভাগটা ছোট হয়েছে, আপনার পরিবারের সদস্য সংখ্যা 7 জন, 8 জন, 9 জন, ওখান থেকে কম দেন।
আপনি মনে করেন টাকা পয়সালা লোক, একটা বড় কুরবানি দিয়েছেন, আপনি বেশি পরিমাণে দেন। আমি বারবার যে কথা, যে মানুষকে দিয়েই খাবেন, তাছাড়া অবস্থা ভয় হয়ে যাবে। মানুষকে আপনাকে দিয়েই খেতে হবে। আর বলছি, কুরবানি অবশ্যই করবেন, নিজ হাতে করবেন। যার যার কুরবানি ইমাম ভাড়া করে 1 টাকাও আপনি দেবেন না, 1 টাকাও ইমামকে দেবেন না। তবে হ্যাঁ, ওই ইমাম যদি যেই ক্যাটাগরির মধ্যে আছে ওর যদি অন্তর্ভুক্ত হয় তখন তাকে কিছু টাকা দেবেন, তাছাড়া ইমামকে 1 পয়সাও দেবেন না। এরা হচ্ছে ব্যবসায়িক, জবাই করবে 300-400 করে টাকা মারবে। আমি জানি তাই এরকম অনেকজন আছে, 1 টাকাও দেবেন না। আপনি নিজে জবাই করবেন, নিজে কোরবানি করবেন, নিজের পশু প্রবৃত্তিকে কোরবানি করবেন। কি ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, দিমাউহা ওয়ালা লহুমুহা, তোমাদের বোঝায় না রক্ত এবং গোশত, কি বোঝায়? আত্তাকওয়া মিনকুম, তোমাদের কি বোঝায়? আল্লাহ ভীতি। কতটা যে আপনি আল্লাহ ভীতি অর্জন করেন আল্লাহই ভালো জানে। মানুষের যদি সম্পদ মেরে থাকেন, মানুষ মারা গেছে, এখন যদি বিড়ি সিগারেট খেয়ে থাকেন, গাঞ্জা খেয়ে থাকেন, সুদ খেয়ে থাকেন, ওই আশেপাশে যে মানুষের ছাদে গাঞ্জা টান দেন, বোটা যদি বাইরে থাকেন, ওই লাল লাখুন তাত্তাকুন আল্লাহ ভীতি আপনি অর্জন করতে পারেননি, আপনি ভুল হিসাবের মধ্যে আছেন। তাই আবারও বলছি, যাই হোক আমাদের আব্বা চাচাটা মারা গেছে, আল্লাহ রব্বুল আলামিন তার যাতে সকল গুনাহ খাতা মাফ করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বুল আলামিন যাতে তাকে জান্নাতবাসী করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।